ونبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। নিশ্চয় আমি তোমাদের ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব। তুমি ধৈর্যশীলদের শুভ সংবাদ দাও, যারা তাদের উপর বিপদ আপতিত হলে বলে, আমরা তো আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবে তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী। 5. পরকালে উচ্চ মর্যাদা লাভ। অনেক সময় মুমিনরা জান্নাতের সর্বোচ্চ মর্যাদা লাভের জন্য এই বিপদগুলোর সম্মুখীন হন, যা তারা অন্য কোনোভাবে পেতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার জন্য এমন এক মর্যাদা নির্ধারণ করেন যা সে তার আমল দ্বারা অর্জন করতে পারে না, তখন তিনি তাকে শরীর, সম্পদ বা সন্তান সন্ততির কষ্টে ফেলেন। এরপর তাকে ধৈর্য ধরার তৌফিক দেন, ফলে আল্লাহ তাকে ওই মর্যাদায় পৌঁছে দেন। আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করি, আমরাও যখন বিপদে পড়ি তখন হয়তো ভাবি, আল্লাহ আমাকে এত বিপদ কেন দিচ্ছেন? কিন্তু যত বিপদই আসুক, সবসময় মনে রাখবেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি। তালহা ইবনে রেজা, নিউজ 24। প্রশ্নটি হাজার বছর ধরে মানবজাতির মনে ঘুরপাক খাচ্ছিল। যুগের পর যুগ ধরে বিজ্ঞানী ও দার্শনিকরা এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন। তবে আধুনিক বিজ্ঞানের আবিষ্কার এবং কোরআনের ঐশীবাণী একত্রে এই রহস্যের সমাধান দিয়েছে। মহাগ্রন্থ আল কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যা আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে পৃথিবীর আকার সম্পর্কে ইঙ্গিত দিয়েছে, যে ইঙ্গিত বর্তমান বিজ্ঞানও প্রমাণ করে দেখিয়েছে। পৃথিবীর কাঠামো বোঝাতে পবিত্র কোরআনে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন মাদাদ নাহা, তাহাহা, ইউকাউবিরু ইত্যাদি। শব্দগুলো ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হলেও সেগুলো পৃথিবীর বিস্তৃতি ও সুপ্রশস্ত হওয়ার অর্থ বহন করে। অর্থাৎ কোরআন শুধু পৃথিবীর বিস্তৃতি ও প্রশস্ততার প্রতি জোর দিয়েছে। একই সাথে কোরআনে এমন আয়াতও রয়েছে যা পৃথিবীর আকৃতিকেও স্পষ্টভাবে প্রমাণ করে। যখন কোরআন নাজিল হয় তখনকার মানুষ বিশ্বাস করত পৃথিবীটা আসলে সমতল। এমনকি পৃথিবীর কিনারা থেকে পড়ে যাওয়ার আশঙ্কায় বহু কালব্যাপী মানুষ দূরে কোথাও সফরে যেতে ভয় পেত। ইংরেজ সমুদ্র অভিযাত্রী স্যার ফ্রান্সিস ড্রেক ১৫৭৭ থেকে ১৫৮০ সালের মধ্যে পৃথিবীর চারপাশে নৌভ্রমণ করে প্রথম প্রমাণ করেন পৃথিবীটা আসলে গোলাকার। এরপর একে একে গ্যালিলিও, কপার্নিকাস এবং নিউটনের মতো বিজ্ঞানীরাও পৃথিবীকে একটি গোলাকার গ্রহ হিসেবে চিহ্নিত করেছেন। তবে ইতিহাস থেকে জানা যায়, তাদের বহু আগে খ্রিস্টাব্দ ১০ম শতাব্দীতে স্পেনের বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও গবেষক আবু মুহাম্মদ আলী ইবনে আহমদ ইবনে সাঈদ ইবনে হাজম আন্দালুসি রহমতুল্লাহ আলাই পৃথিবী গোলাকার হওয়ার কথা বলেছেন। তিনি কোরআন থেকেই এই তথ্য বের করেছিলেন, যখন পৃথিবীকে গোলাকার ও ঘূর্ণায়মান গ্রহ হিসেবে বিবেচনা করার কোনো সুযোগই ছিল না। ইবনে হাজম আন্দালুসি রহমতুল্লাহ আলাই কোরআনের বেশ কয়েকটি আয়াতের মাধ্যমে পৃথিবীর আকৃতি গোলাকার হবার তথ্য প্রমাণ করেন। যেমন সূরা জুমারের ৫ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইউকাউবিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা আলা হুয়াল আজিজুল গফফার। তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন।
এবং তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন। প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। জেনে রাখুন, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। এই আয়াতে রাত্রি ও দিবসের পরিবর্তনের বিষয়টিকে ইউকাউবিরু শব্দ দিয়ে তুলে ধরা হয়েছে। কোরআনের অনুবাদকরা এই শব্দের জন্য আচ্ছাদিত হওয়ার অর্থ বেছে নিয়েছেন, যার মূল অর্থ কুণ্ডলি পাকানো বা কোনো জিনিসকে পেঁচানো। যেমন করে মাথায় পাগড়ি পেঁচানো হয়। রাত ও দিনের আবর্তন তখনই সম্ভব যখন পৃথিবী সমতল না হয়ে কিছুটা গোলাকার হয়। মহান আল্লাহ আরও বলেন, وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ بَهِيجٍ। আমি পৃথিবীকে বিস্তৃত ও প্রশস্ত করে দিয়েছি, তাতে পর্বতমালার ভার স্থাপন করেছি এবং তাতে সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উদ্গত করেছি। অর্থাৎ পৃথিবী সবসময় বিস্তৃত ও সুপ্রশস্ত। মানুষ সারা জীবন চলতে থাকলেও পৃথিবীকে প্রশস্ত পাবে। আর পৃথিবীর বিস্তৃতি ও ভারসাম্য কেবল তখনই সম্ভব যখন এটি কিছুটা গোলাকার হবে। সমতল হলে দীর্ঘ পথে চলা মানুষের অভিজ্ঞতা সীমিত হতো এবং প্রাকৃতিক ভারসাম্য অক্ষুণ্ণ থাকত না। একই সাথে পৃথিবী যদি গোলাকার না হয়ে সমতল আকৃতির হতো, তাহলে বেশ কিছু সমস্যা দেখা দিত। যেমন দিনরাতের শৃঙ্খলা হারিয়ে যেত, মাধ্যাকর্ষণ কেন্দ্রীয়ভাবে কাজ করত না, প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যেত, বায়ুমণ্ডল হুমকিতে পড়ত, মাধ্যাকর্ষণের ভারসাম্য না থাকায় সমুদ্রের পানি একদিকে জমা হয়ে যেত ইত্যাদি। তাই তো মহান আল্লাহ তাআলা বলেন, খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইন্না ফী যালিকা লাআয়াতান লিল মুমিনিন। আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে, আর এতে নিদর্শন রয়েছে ঈমানদার সম্প্রদায়ের জন্য। তবে আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবী সমতল তো নয়ই, আবার একেবারে নিখুঁত বলের মতো গোলও নয়, বরং এটি চ্যাপ্টা গোলক। পৃথিবীর ঘূর্ণয়ন ও অভিকর্ষের প্রভাবেই এটি সুষম গোলক নয়, অর্থাৎ এটি মূলত গোলাকার হলেও মেরু অঞ্চলে তথা উত্তর ও দক্ষিণ মেরুতে কিছুটা চ্যাপ্টা এবং বিষুবরেখায় কিছুটা ফোলা। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন অবলেট স্ফিরয়েড। এই অবলেট স্ফিরয়েড দেখতে কিছুটা ডিম্বাকৃতির। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে আমাদের এই পৃথিবীটা দেখতে অনেকটা উট পাখির ডিমের মতো। কারণ মেরু অঞ্চলীয় ব্যাসার্ধের চেয়ে নিরক্ষীয় অঞ্চলের ব্যাসার্ধ একটু বেশি হওয়ায় এটি কিছুটা চ্যাপ্টা বা ডিম্ব আকৃতির দেখায়। আশ্চর্যের বিষয় হচ্ছে, মহান আল্লাহ তাআলা সে কথাও স্পষ্টভাবে বলে দিয়েছেন পবিত্র কোরআনে। ইরশাদ হচ্ছে, ওয়াল আরদ বা'দা যালিকা দাহাহা। এরপর তিনি পৃথিবীকে করেছেন ডিম্বাকৃতির। আয়াতে ব্যবহৃত দাহাহা শব্দটি দাহবুন বা দাহিউন থেকে উদ্গত হয়েছে। আরবি অভিধানে এই দাহিউন বা দাহবুন শব্দের বেশ কিছু অর্থ আছে, যেমন ছড়িয়ে দেয়া, বিছিয়ে দেয়া, সম্প্রসারিত করা, ডিম, উট পাখির ডিম, ডিম পাড়ার জন্য বসা, ডিম পাড়ার স্থান ইত্যাদি। এছাড়া দাহাহা শব্দের সাথে আরবীয় উট পাখির সম্পর্ক আরও স্পষ্ট হয়ে ওঠে যখন বোঝা যায় উট পাখি কীভাবে ডিম পাড়ার আগে বালি ছড়িয়ে ডিম পাড়ে। এই কারণেই দাহাহা মূল শব্দটির অর্থ ছড়িয়ে পড়া এবং উট পাখির ডিম। সূরা নাজিয়াতের ৩০ নম্বর আয়াত অনুবাদের ক্ষেত্রে অভিধানে উল্লেখিত সবগুলো অর্থই বিশুদ্ধ। আগের দিনের তাফসীরকারকগণ তাদের অনুবাদগুলিতে এই আয়াতের অর্থ করেছেন এভাবে, এরপর তিনি পৃথিবীকে বিছিয়ে দিয়েছেন বা প্রসারিত করেছেন। যেহেতু সে সময় পৃথিবীর আকার আকৃতি নিয়ে মানব সমাজে বহু ভ্রান্ত ধারণার প্রচলন ছিল, তাই বিতর্ক এড়াতে মুফাসসিরগণ দাহাহা শব্দটির এমন অর্থ করেছেন। কিন্তু বর্তমানে আধুনিক তাফসীরকারকগণ আয়াতটির অনুবাদ করেছেন, এরপর তিনি পৃথিবীকে করেছেন ডিম্বাকৃতির। আবার ডাক্তার জাকির নায়েক ও ডাক্তার কামাল ওমরের মতো কেউ কেউ আরও নির্দিষ্ট করেছেন, এরপর তিনি পৃথিবীকে করেছেন উট পাখির ডিমের মতো। এভাবেই কোরআনে বর্ণিত পৃথিবী সম্পর্কিত উপমাগুলো আধুনিক বৈজ্ঞানিক গবেষণার সাথে মিলে যায়। কোরআনের এই আয়াতগুলো আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় আল্লাহ তাআলার মহিমা, ক্ষমতা ও জ্ঞানের কোনো পরিসীমা নেই। তাই তো আল্লাহ বলেন,
وما من غائبة في السماء والأرض إلا في كتاب মুবিন। আসমান ও জমিনে এমন কোনো গোপন রহস্য নেই যা সুস্পষ্ট কিতাবে উল্লেখ নেই। তালহা ইবনে রেজা, নিউজ 24। অচিরেই এমন একটি দিন আসছে যেদিন সমস্ত জিন ও মানবজাতি একসাথে আল্লাহর সামনে হাজির হবে। সেদিন কারো কোনো গোপন তথ্যই লুকানো থাকবে না। প্রতিটি কাজ, প্রতিটি কথা, এমনকি প্রতিটি নিঃশ্বাস আল্লাহর সামনে প্রকাশ পাবে। পৃথিবীর কোনো অহংকার, কোনো শক্তি, কোনো সম্মান কিছুই সেদিন অবশিষ্ট থাকবে না। ছোট থেকে বড়, রাজা থেকে সাধারণ নাগরিক, সবাই সেদিন দাঁড়াবে একই কাতারে। ইসলামী শরীয়ত মতে এই দিনটির নাম ইয়াউমুল হাশর বা শেষ বিচারের দিন। হাশরের দিন আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত জিন ও মানুষের কর্মের বিচার করবেন। সেই বিচারের ভিত্তিতেই তাদের জান্নাত ও জাহান্নাম নির্ধারণ হবে। দিনটি সম্পর্কে এই তথ্যগুলো মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু সেদিন কবর থেকে উঠে আমরা কিভাবে আল্লাহর সামনে দণ্ডায়মান হব, এর প্রক্রিয়াটাই বা কী হবে, সেসব বিষয়ে হয়তো আমরা অনেকেই জানি না। তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো হাশরের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার প্রক্রিয়া সম্পর্কে। সঙ্গেই থাকুন। কোরআন হাদিসের বর্ণনা অনুসারে মহান আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের দিন সিংগায় মোট 2 বার ফু দিবেন। প্রথম ফুৎকারের মাধ্যমে কিয়ামত সংঘটিত হবে। ধ্বংস হবে নশ্বর পৃথিবী, মৃত্যু হবে পৃথিবীর সব কিছু। আর দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গেই সংঘটিত হবে পুনরুত্থান। শুরু হবে কবর থেকে ওঠার পালা। সূরা জুমারের 68 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। সিংগায় ফুঁক দেওয়া হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন। অতঃপর আবার সিংগায় ফুঁক দেওয়া হবে। তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। এই যে কবর থেকে ওঠা, এটাকেই বলে পুনরুত্থান। মৃত্যুর পর পুনরুত্থানের বিশ্বাস রাখা ঈমানের অন্যতম মৌলিক বিষয়। মৃত্যু যেমন সত্য, মৃত্যুর পর পুনরুত্থান ঠিক এমনই সত্য। মহান আল্লাহ তাআলা স্বীয় কুদরত ব্যবহার করে ছিন্ন বিচ্ছিন্ন মৃত সব শরীর একত্র করবেন। দৃশ্যত বিষয়টি কঠিন মনে হলেও এটি আল্লাহর জন্য একেবারেই সহজ। ইরশাদ হচ্ছে, জা'আমাল্লাযীনা কাফারু আল্লান ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম وَذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ। কাফেররা দাবি করে যে তারা কখনো পুনরুত্থিত হবে না। বলুন, অবশ্যই হবে। আমার পালনকর্তার কসম, তোমরা নিশ্চয়ই পুনরুত্থিত হবে। অতঃপর তোমাদেরকে অবহিত করা হবে যা তোমরা করতে। এটা আল্লাহর পক্ষে সহজ। পুনরুত্থান পর্বে সর্বপ্রথম যে কবরটি ফেটে যাবে সেটি হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। হাদিসে এসেছে, কিয়ামত দিবসে মানুষ অজ্ঞান হয়ে পড়বে এবং সর্বাগ্রে আমার কবরের জমিন ফেটে যাবে। পুনরুত্থান কিয়ামতের কঠিন একটি ধাপ। মানুষ ও জিন জাতির জন্য পুনরুত্থান হবে অনেক ভয় ও উৎকণ্ঠার। পুনরুত্থিত হয়েই, অর্থাৎ কবর থেকে বের হয়েই মানুষ আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য ছুটতে থাকবে। ইরশাদ হচ্ছে,
ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে তখনই তারা কবর হতে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে ওঠালো? দয়াময় আল্লাহ তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রসুলরা সত্যই বলেছিলেন। এটা হবে কেবল এক মহানাদ, তখনই তাদের সবাইকে উপস্থিত করা হবে আমার সামনে। হাসরের মাঠে লোকজন ভয়ে ও আতঙ্কে দিকবিদিক ছুটোছুটি করতে করতে আল্লাহর সামনে উপস্থিত হবে। এরশাদ হচ্ছে, খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির মুহতিঈনা ইলাদ দাঈ ইয়াকুলুল কাফিরুনা হাযা ইয়াউমুন আসির। অপমানে অবনমিত নেত্রে তারা কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়। তারা আহ্বানকারীর দিকে ছুটে আসবে ভীত বিহ্বল হয়ে। কাফেররা বলবে, কঠিন এই দিন। নিতান্ত অসহায় আর নিঃস্ব হয়ে সেদিন সবাই পুনরুত্থিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় কিয়ামতের দিন মানুষকে নগ্ন পদে বস্ত্রহীন ও খতনাবিহীন অবস্থায় কবর থেকে বের করে হাসরের ময়দানে জমায়েত করা হবে। এ কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ সকলেই কি উলঙ্গ হবে? তারা কি একে অপরের প্রতি তাকাবে? এরূপ হলে তো খুবই লজ্জার বিষয়। উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কিয়ামতের দিনটি এত কঠিন ও বিপদময় হবে যে মানুষের মনে একে অপরের প্রতি তাকাবারও খেয়াল হবে না। শেষ বিচারের দিন নিশ্চিত। এটি ভয়ঙ্কর এবং গুরুতর, কিন্তু এই দিনের মাঝেও রয়েছে আমাদের জন্য শিক্ষা। আমাদের জীবনের প্রতিটি কাজ বিবেচনা করে আজ থেকেই সৎপথে চলা অপরিহার্য। জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান, তাই আসুন আল্লাহর ভয় মনে রেখে জীবনকে সৎপথে পরিচালিত করি। তালহা ইবনে রেজা, নিউজ 24। মহাগ্রন্থ আল কোরআনের সূরা মুমিনের ৬০ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ। তোমাদের প্রতিপালক বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয় অহংকার বশে যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। কোরআনের কোনো কোনো ব্যাখ্যাকারক এই আয়াতের অনুবাদ করেছেন এভাবে, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এছাড়াও আয়াত থেকে বোঝা যায় দোয়া স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যারা অহংকারবশত আল্লাহর কাছে কিছু চাইবে না তাদের ঠিকানা হবে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদউল্লাহ সুবহানাহু গদিবা আলাইহি। যে ব্যক্তি মহান আল্লাহর নিকট দোয়া করে না, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। এমনিভাবে কোরআন হাদিসের বহু স্থানে দোয়ার গুরুত্বের কথা স্থান পেয়েছে। এখন প্রশ্ন হলো, আমাদের দোয়া কি সত্যিই কাজ করে, নাকি এটি শুধুই আত্মসন্তুষ্টির মাধ্যম? আধুনিক নিউরোসায়েন্স বলছে, প্রতিদিনের ইতিবাচক চিন্তা ও প্রার্থনা আমাদের মস্তিষ্কের গঠন বদলে দিতে পারে। আর ইসলামও বলে, দোয়ার শক্তি বাস্তবিকই আমাদের জীবনে আমূল পরিবর্তন আনে। দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আল মুজিব
যিনি দোয়ার জবাব দেন। এই গুণের বৈজ্ঞানিক ব্যাখ্যা, নিউরোপ্লাস্টিসিটির প্রভাব এবং কিভাবে দোয়া আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে সে সম্পর্কে। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ তাআলার ৯৯টি নামের একটি হল আল মুজিব, যার অর্থ যিনি সাড়া দেন। কোরআনে বলা হয়েছে, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, তাদেরকে বলো, আমি তো নিশ্চয়ই তাদের নিকটবর্তী। আমি আহ্বানকারীদের ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমানা সংযোগ গঠনের ক্ষমতা। বিজ্ঞানীদের মতে, যখন আমরা কিছু নতুন চিন্তা বা প্র্যাকটিস করি, তখন আমাদের নিউরনগুলো নতুনভাবে সংগঠিত হয়। যেমন একজন মানুষ যদি প্রতিদিন নেতিবাচক চিন্তা করে, তাহলে তার ব্রেন নেগেটিভ ওয়্যারিং তৈরি করে। ঠিক তেমনি কেউ যদি প্রতিদিন আত্মবিশ্বাস ও আশা নিয়ে কথা বলে, তার ব্রেন পজিটিভ ওয়্যারিং তৈরি করে। ব্রেনের নিউরোপ্লাস্টিসিটিতে দোয়ার প্রভাব অসাধারণ, কারণ দোয়া করা মানে বারবার ইতিবাচক বিশ্বাস পুনরাবৃত্তি করা, যা মস্তিষ্কের গঠনই বদলে দিতে পারে। ধর্মীয় প্রার্থনা ও মেডিটেশন মানুষের ব্রেইনে স্থায়ী পরিবর্তন আনে। প্রখ্যাত নিউরোসায়েন্টিস্ট ডক্টর অ্যান্ড্রু নিউবার্গ বলেছেন, যখন একজন ব্যক্তি নিয়মিত প্রার্থনা বা ধ্যান করে, তখন তার ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স বা যুক্তিবাদী চিন্তার অংশটি শক্তিশালী হয় এবং অ্যামিগডালা বা ভয়ের কেন্দ্র কম সক্রিয় হয়। আমরা যখন দোয়ার মধ্যে বলি, আল্লাহ আমার দোয়া কবুল করবেন, তখন আমাদের ব্রেন আশাবাদী চিন্তার জন্য ওয়্যারিং তৈরি করে। এটি মানসিক চাপ কমায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। ২০১৬ সালের করা এক গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ নিয়মিত দোয়া বা ধর্মীয় প্রার্থনা করে, তারা হতাশা ও উদ্বেগ কম অনুভব করে, কারণ তাদের মস্তিষ্ক ক্রমাগত নতুন পজিটিভ ওয়্যারিং তৈরি করছে। দর্শক, এবার দেখুন দোয়া কিভাবে আমাদের জীবনে বাস্তবিক পরিবর্তন আনে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে কুদসিতে এসেছে, বান্দা আমার প্রতি যেমন ধারণা করে, আমি তার সঙ্গে তেমন আচরণ করি। অর্থাৎ আমরা যদি ঈমান ও ইয়াকিনের সাথে দোয়া করি আর বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমার এই দোয়া অবশ্যই কবুল করবেন, তাহলে তিনিও অবশ্যই তা কবুল করবেন। আর যদি আমাদের চাওয়ার মধ্যে আত্মবিশ্বাস না থাকে, যদি এভাবে ভাবি দেখি কি হয়, তাহলে তিনিও বলবেন দেখতে থাকো। কাজেই আত্মবিশ্বাস সহকারে যেই দোয়া করা হয়, সেই দোয়া ১. আত্মবিশ্বাস বাড়ায়। আল্লাহ আমাকে সাহায্য করবেন বিশ্বাস করলেই ব্রেন পজিটিভ সিগন্যাল তৈরি করে। ২. ভয় দূর করে। দোয়া মানেই ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়া, যা ব্রেনকে চিন্তার ভার কমাতে সাহায্য করে। ৩. মস্তিষ্কের গঠন পরিবর্তন করে। নিয়মিত দোয়া ও কোরআন তেলাওয়াত মানসিক স্থিতিশীলতা আনে। এ কারণেই কোরআনে বলা হয়েছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে, আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। আর জেনে রেখো, আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট। এই আয়াতগুলো কেবল আমাদেরকে সান্ত্বনার বাণী শোনায় না, বরং নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে মানসিক প্রশান্তিও এনে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, দোয়ার মাধ্যমে নিউরোপ্লাস্টিসিটিকে কাজে লাগাতে চাইলে ৩টি ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপ, বিশ্বাস গড়ে তোলা। দোয়া করার সময় মনে প্রাণে বিশ্বাস করতে হবে আল্লাহ অবশ্যই আমার ডাকে সাড়া দিবেন, এবং প্রতিদিন অন্তত ৫ মিনিট মনোযোগ দিয়ে দোয়া করা উচিত। দ্বিতীয় ধাপ, দোয়ার ভাষা ও ধরন। আপনার সমস্যাগুলোকে নির্দিষ্ট করে তা থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে সাহায্য চান।
এবং সবসময় পজিটিভ দোয়া করুন, যেমন হে আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করো, হে আল্লাহ আমার হৃদয়কে প্রশান্ত করে দাও। এগুলোর পাশাপাশি কোরআন এবং হাদিসে বর্ণিত দোয়াগুলো মুখস্থ করুন এবং প্রতিদিন পড়ুন। তৃতীয় ধাপ, দোয়াকে অভ্যাসে পরিণত করা। প্রতিদিন আপনি যে কোনো সময়ে দোয়া করতে পারেন, তবে দিনরাতের নির্দিষ্ট কিছু সময়ে দোয়ার অভ্যাস গড়ে তুলুন, যেমন ফজরের পর, ঘুমানোর আগে ইত্যাদি। বিজ্ঞানীরা বলছেন এভাবে টানা ৩ সপ্তাহ বা ২১ দিন দোয়া করলে মস্তিষ্কে নিউরোপ্লাস্টিক পরিবর্তন দেখা যায়। দোয়া শুধু আত্মার প্রশান্তির জন্যই নয়, বরং এটি আমাদের মস্তিষ্কের গঠনকেও প্রভাবিত করে। মহান আল্লাহ তাআলা আল মুজিব, যিনি আমাদের দোয়া শোনেন এবং কোরআনের ভাষায় আমাদের খুব কাছেই আছেন। নিউরোপ্লাস্টিসিটি প্রমাণ করে দোয়ার মাধ্যমে আমরা আমাদের মানসিকতা ও জীবন বদলাতে পারি। তাই আসুন বেশি বেশি দোয়ার মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্ক ও জীবনকে ইতিবাচকভাবে বদলে দেই। তালহা ইবনে রেজা, নিউজ 24। ঘুমকে আমরা সাধারণত বিশ্রামের মাধ্যম হিসেবে জানি, কিন্তু আপনি যখন ঘুমান তখন ঘুমের ভেতরে কি কি বিষয় ঘটে কখনো কি ভেবে দেখেছেন? আপনি কি জানেন ঘুম আর মৃত্যু প্রায় একই জিনিস? কোরআনে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যারা মরেনি তাদের নিদ্রার সময়। তারপর যার জন্য তিনি মৃত্যুর ফায়সালা করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। নিশ্চয় যারা চিন্তা ও গবেষণা করে তাদের জন্য এতে বহু নিদর্শন রয়েছে। এখানে আল্লাহ বলছেন ঘুমের সময় আত্মা দেহ থেকে বের হয়ে যায়, কিন্তু প্রশ্ন হলো ঘুম কি সত্যি মৃত্যুর অনুরূপ? কোরআনের এই বক্তব্য কি বিজ্ঞান সমর্থন করে? দর্শক, আজকের ভিডিওতে জানবেন ঘুমের বৈজ্ঞানিক রহস্য, কোরআনের বিস্ময়কর ব্যাখ্যা, ঘুম ও মৃত্যুর মধ্যে সম্পর্ক। এই ভিডিও শেষ করার পর আপনি ঘুমকে আর আগের মতো ভাবতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। পৃথিবীতে সকল প্রাণী ঘুমায়, এমন কোনো প্রাণীর সন্ধান পাওয়া যায়নি যারা ঘুমায় না। বেঁচে থাকার জন্য খাবারের মতো ঘুমও গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে একজন মানুষ জীবনের 1/3 সময় ঘুমিয়েই কাটায়, কিন্তু যেই ঘুমকে আমরা সব সময় বিশ্রাম বলে মনে করি সেই ঘুমকে কোরআন মৃত্যুর ক্ষণস্থায়ী রূপ বলে বর্ণনা করেছে। ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون। আর তিনি সেই মহান সত্তা যিনি রাতে নিদ্রারূপে তোমাদের এক প্রকার মৃত্যু ঘটিয়ে থাকেন, আর দিনের বেলা যা তোমরা করো তা তিনি জানেন। অতঃপর দিনের বেলা তিনি তোমাদের আবার জাগিয়ে দেন যাতে জীবনের নির্দিষ্টকাল পূর্ণ হয়। অতঃপর তার পানেই তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর তিনি তোমাদের নিকট বর্ণনা করে দেবেন যা তোমরা করেছিলে। দর্শক, লক্ষ্য করেছেন এখানে আল্লাহ ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করেছেন, কিন্তু কেন? এ ব্যাপারে আধুনিক বিজ্ঞান কি বলছে?